গোলাপ জামুন, আহা হা, গোলাপ জামুনটা টক হয়ে গেল। এই লেগ পিসে কিভাবে তুই কামড় দিস দেখি দে। বাবা এক্সপার্ট ও লেগ পিস খাওয়াতে। নেক্সট এপিসোড কবে হবে জিজ্ঞাসা কর। খুব তাড়াতাড়ি হচ্ছে ভাই। এই মুহূর্তে সকাল সকাল আমরা লুচি খেতে এসেছি। সময় যা যা পাওয়া যায় এখানে শুভ, সায়ন আর আমরা তিনজন মিলে এসেছি। শীতকালে কিন্তু লুচি, আলুর দম বা কচুরি ব্যাপারটা কিন্তু সত্যি মজাদার। সকালবেলা উঠে লুচি, তারপর হচ্ছে ডিমের পোচ, তারপর আখের রস, এগুলো দুর্দান্তভাবে খাওয়া দাওয়া করলে আমি এসেছি বাজারে নিতে এসেছি হচ্ছে মুরগির মাংস, কারণ আজকে পাপা একটা কিছু বানাবে। তো আজ হচ্ছে আজকে বেশ ছাদে হালকা হাওয়াও আছে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ঝকঝকে। আজকে কি স্পেশাল মেনু হচ্ছে? আজকে মুসুরির ডাল হবে, চিকেন পাতলা করে ঝোল। বিষয়টা হচ্ছে যেহেতু শীতকাল, তো শীতকালে ছাদে বসে একটু পিকনিক একসাথে বসে খাওয়ার যে মজা, সেটা কিন্তু এই শীতকালেই হয়। তো শীতকালের এই কটা দিনই একটু কিন্তু ছাদে খাওয়া দাওয়া, ছাদে রান্না বান্না এই ব্যাপারটা হয়। তো যে কটা দিন শীতকালে আর কি পাওয়া যাচ্ছে, তো সেই কারণে পাপা বলছে যে আমি একটু ছাদেই রান্না বান্না করি আর তোদের একটু খাওয়া দাওয়া করাই। তো পাপা রান্না করতেও যেহেতু ভালোবাসে, গরম তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তাই তো? এটা কিসের ডাল করে? মুসুরির ডাল? রসুনটাকে একটু জ্বালিয়ে নেব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই মুসুর ডাল দিয়ে দেবো। ডালটা প্রায় ফুটেই গেছে, প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো এখানে পাপা নিয়ে আসতে যাচ্ছে, কি নেবে এটা? এটা বিলাতি ধনে পাতা। ধনে পাতা? বিলাতি ধনে পাতা, এটা এত বড় বড় পাতা? হ্যাঁ, দেখ না গন্ধটা দেখ। হ্যাঁ একদম ধনে পাতারই গন্ধ। এটা বিলেতি ধনে পাতা, এই ব্যাপারটা জানতামই না। ধনে পাতা, বিলাতি ধনে পাতাটা আমাদের জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা জলপাইগুড়ির থেকে আনা হয়েছে। আচ্ছা, তাই জন্যই এত বড় বড় ধনে পাতা, মানে সাইজটাও অন্যরকম। এখন এই কেটে দিচ্ছে এখানে। মশলাটা কষা হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ কষা হয়ে গেল। চিকেনটা ঢেলে দেবো। হ্যাঁ, পেয়ারা। এটা কি? পেয়ারা। পেয়ারা একটা গাছ থেকে ছেদ তো। আবার ছেদ। যা গে ছেড়, পেয়ারাটা ছেড়। আরে বল, মা পারমিশন দেবে তো, বল। আরে না, এটা ছেড়ার জন্যই। জি, আর তাহলে বিবিকে একবার জিজ্ঞেস কর নিচেরটা। ওই সাইড দেয়, ওই দিক দিয়ে ঘুরে আয়। আচ্ছা, হ্যাঁ যাই না, ক্রিকেট বল লাগছে না। ও হচ্ছে আমার ভাই, মেজো ভাই। ওর ডাক নাম হচ্ছে তুতান, আর ভালো নাম হচ্ছে জ্যোতির্ময়। তুতান হচ্ছে আমার ভাই, ক্লাস 10 বোর্ডস। তো কোন স্কুল? সেন্ট লরেন্স। পড়াশোনা করছিস তো? কি স্কুল ছুটি তো? হ্যাঁ ছুটি। তো প্রিপেয়ার্ড তো সব? হ্যাঁ। যাই হোক, তোর জন্য আজকে স্পেশাল অনেক কিছু বানানো হয়েছে। এটা তো নয় বলে দিলি, লেবুটা বেশি ইয়ে করিস না, তাহলে লেবুটা আরো ইয়ে হয়ে যাবে।
তিতো হয়ে যাও। এটা হচ্ছে গাছের লেবু, ভাই এটা পারলো, হচ্ছে আমার মামার ছেলে, মানে মেজো মামার ছেলে। আরেকজন যে হয় জিৎ, জিৎ হচ্ছে বড় মামার ছেলে। এটা কি? হ্যাঁ শিওর চিকেন তো পিশান বানিয়েছে স্পেশাল। সবথেকে মজার একটা গল্প বলি শোন। পরশুদিনকে ওর ঠাম্মি সরু চাকরি করেছে। সরু চাকরি করাতে তো সবই তো গুড় দিয়ে খেতে হয়, ওসব গুড় দিয়ে খাচ্ছে। কিছুক্ষণ পরে তুতান বলছে দূর আর ভালো লাগছে না, এটা এত মিষ্টি মিষ্টি, আর কিছু নেই। তা মেশো বলছে যে হ্যাঁ আছে, মেটে কষা আছে। তা বলছে মেটে কষা আছে, মানে লাভ দিয়ে উঠে বলছে যে মেটে কষা কোথায়? মেটে কষা। তো তোমার সঙ্গে বলছে হ্যাঁ এতদিন রাখা যায়, আমি ফেলে দিয়েছি। বলছে আচ্ছা ঠাম্মা তুমি কোথায় ফেলেছো? মানে আমি বলছি কোথায় ফেলেছো মানে ওইখান থেকেও তুই মেটে কষা খাবি? তুলে খাবে ভগবান, মানে তো মাংসকে ভালোবাসে। হ্যাঁ মাংস খেতে খুব ভালোবাসে। যাক, তো এটা কি বলতো? এটা হচ্ছে গোলাপ জামুন। হ্যাঁ গোলাপ মিষ্টি গোলাপ জামুন, ওটা নেহা কর। গোলাপ জামুন মিষ্টি গোলাপ জামুন, আহা কি গোলাপ জামুনটা টক হয়ে গেল। 3-4 দিন ধরে মিষ্টিটা রেখে দেওয়ার ফলে এটা হয়েছে। কি এটা কি? মুখটা শুধু দেখ। আচ্ছা আমলকি রে, আচ্ছা আমলকি। যাই হোক, কি রান্না রেডি তো পুরো? তো আজকে ভাই এসছে, একটু খাওয়া দাওয়া করবো আমরা একসাথে। তো ভাই, আমি আর ওদিকে সায়নও আসছে, আমার বন্ধু সায়ন। তো আমরা 3 জনে মিলে একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, ছাদে পিকনিক আমাদের সবার। স্নানটা করে চলে আসছি। গাছের গন্ধরাজ লেবু। রান্না বান্না বাবার ডান, এখন খেতে বসে পড়েছি। এখানে আছে আমার ভাই তুতান আর হচ্ছে আমার বন্ধু সায়ন। তো আজকে পাপা রান্না বান্না করেছে অনেক কিছুই, যার মধ্যে আছে মাংস, যার মধ্যে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে গাছের গন্ধরাজ লেবু, আলু ফুলকপি নাকি আলু ফুলকপির তরকারিটা যেহেতু বম্বাম করেছে, নিচে হয়েছে, তো বম্বামের তো একটা রান্না থাকতেই হবে। শীতের দুপুরে একসাথে মিলে সবাই খেতে বসলাম। ডালটা কোথায় তোমার? ডালটা নিয়ে এসো, কারণ আমার ডাল ছাড়া না সিরিয়াসলি ভালো লাগে না। সায়ন, তাহলে শীতকালে তোর কি মনে হচ্ছে বনভোজন বা পিকনিক যেটা আমরা নিজেরা একসাথে করছি, এই নিয়ে তোর কি বক্তব্য? ভালোই লাগছে, কাকুর রান্না করে চলে হাসলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যেহেতু পাপার রান্না, আমরা বন্ধুরা মিলে সবাই আর কি মাঝে মাঝে ট্রাই করে। আর পাপা বলে যে আর কি ফ্রি থাকে, কারণ সবাই সবার মতন ব্যস্ত থাকে, সায়নও অফিস থাকে, তো সেই কারণে সায়নও আসতে পারে না। প্লাস আমার বন্ধু শুভ যে এখন ভিডিও করছে, ও 2 দিন কাজের থেকে ছুটি নিয়েছে। সবাই মিলে আর কি পাপার রান্না খেতে খুবই পছন্দ করে। এবার কালী পুজোর সময় তোমরা ভিডিও দেখেছিলে, তখন পাপা আলুর দমটা রান্না করেছিল। তো মোটামুটি সবাই আমরা যেহেতু পাপার রান্না খেতে পছন্দ করি, তো একসাথে পেলে একটু সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো ডাল বেগুন ভাজা কিন্তু ফেভারিট তো, নাকি শুধুই তুই মাংস খাস? না সব জিনিস চলে তো, কারণ ও একদমই মাংস, মাটন আর চিকেন এছাড়া আর কিচ্ছু খায় না। সায়নের ব্যাপারে একটু বলি, সেটা সায়ন খেতে খুবই ভালোবাসে। আমি ওকে ডেলি বলছি ভাই তুই খাবারের ব্লগটা বানা, রিলস গুলো বানা। ও বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, খেতে যায়, ছবি তুলে অলরেডি পাঠাচ্ছে। অলরেডি কি গার্লফ্রেন্ডকে পাঠাচ্ছিস? শুরির ডাল সঙ্গে লেবু, তার সাথে লেবু চিপে নিলাম, সুন্দর গন্ধটা ভালো বেরিয়েছে। হ্যাঁ ভালোটা পুরো ভালো করে লেবুটা চিপে নে। হয়ে গেছে আর চিপিস না, একেবারে মেখে নিয়েছি একদম। যেহেতু ছোট, নিজের মতনই খাচ্ছে। চলো। বাহ সুন্দর লাগছে গন্ধরাজ লেবুটা। ডালটা ভালো হয়েছে। ডালটা কেমন হয়েছে ভাই? দেখো, আমি না রান্না বান্না করি, খাওয়াতে ভালোবাসি, কিন্তু আমি ভাত খাই না, তো ওই জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই ভাতের উপরে। হ্যাঁ, তুমি কি খাবো? রুটি দিয়ে সব খাবো, রুটি দিয়ে ডাল খাবো, রুটি দিয়ে করলা ভাজা খাবো, রুটি দিয়ে সব খাবো। ডালটাও ভালো হয়েছে, প্লাস এই বম্মা পাওয়া যে তরকারিটা, হ্যাঁ ওটাও খুব সুন্দর। আর আমি না খাবার বানানোটা শিখিয়েছি, কিন্তু আমার এক বন্ধু শিখিয়েছিল। আমি অ্যাট এ টাইমে আমার সঙ্গে একজন হেল্পার থাকলে আমি 70-80 জনকে একাই খাবার বানিয়ে। হ্যাঁ, রান্নার যেহেতু তোমার একটু ন্যাকও আছে, জানি যে কিরকম হবে। তোমরা ভালোই হয়েছে ডালটা। সামনের সাথে ডাল ভাতের সাথে তোর আর কি লাগে, মানে ধর ভাজা হিসাবে মানে কি পছন্দ করি? আপাতত যখন আলু ভাজা হলে হয়ে যায়। আলু ভাজা হলে বা ডিম ভাজা ভালো লাগে। আছে মোটামুটি, ডিমের মতো আমি ওই নই, 2-3 রকমের সবজি দিয়ে ভাজা বানানো, সেটাও ভালো লাগবে, পাঁপড়ও ভালো লাগবে। ওফ ভাই সাব, চিকেন লেগ পিস বল। একটা মুরগিতে কটা লেগ হয়? শিওর 3টে হয়। 3টে ওকে জিজ্ঞেস কর কি করে হয়। কি করে 3টে হয়? যখন রহন মায়া করতে যায়, নাকি ব্রেস্ট পিসের যে ডাঁটা হয় সেটা বলে ওই ওটা লেগ পিস দিয়ে দাও।
খাবার খেয়ে নি পরে আমাকে গ্রেভি দিয়ে দিও। গন্ধটা ভালো বেরিয়েছে তাই না? হ্যাঁ, চিকেনের ব্যাসা লাগবে না, আর একটু গ্রেভি দাও, বাস বাস। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। লেবুটা দিয়ে দেখি কেমন লাগে। তোকে বলতে চাচ্ছিলাম লেবুটা নিয়ে দে। লেবুটা দিয়ে দেখবো বলছিস? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর লেবুটা দেওয়াতে না এর স্বাদটা আরো বাড়িয়ে তুলছে। না একটু কামড় দাও, দেখো কেমন হয়েছে, কেমন বানিয়েছো দেখো। ভালো হয়েছে। আমার লাগে তোমার বানানো চিকেন, তোমার আমার বানানো তো আমার কাছে ভালো লাগবে এখন। না না ভালো হয়েছে। কি প্ল্যান কি নতুন বছর নিয়ে? যেমন দিন যেতে তেমন যাক, দেখা যাবে। তো তোর নতুন বছরের কি প্ল্যান? আরো বেশি বেশি করে চিকেন খাবো নাকি? হ্যাঁ? কি মানে আগে 365 দিন ছিল চিকেন খাবো, এখন লিপিয়ার আসলে 366 দিন, তাই তো? এরকম ব্যাপার? কি নতুন বছর কি রেজলিউশন, মানে কি ভাবনা চিন্তা করছো? ভাই খুব ভালো ছবি আঁকে, আমি অবশ্যই ওর যে ছবিগুলো মানে যে ছবিগুলো আঁকে সেই ছবিগুলো আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলো যে আসলে কেমন ছবি আঁকে। তো এই ছবি আঁকার প্যাশনটা কিভাবে আসলো? আমি যখন টিউশনে পড়তাম ক্লাস 6 না 7 এ, আমার টিচারের সন ছিল, তো ওনার ছেলে ড্রয়িং করতো, সো আমি কোন ইন্সপায়ার পেয়ে গেছি, মানে ওনার থেকে ইন্সপায়ার হয়েছে, মানে ওনার ছেলে থেকে ইন্সপায়ার, মানে স্যারের যে ছেলে, সরি মিসের যে ছেলে তার থেকে ইন্সপায়ার হয়েছে। ওকে, শীতকালে আরো দারুণ দারুণ ভিডিও বানাবো, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো, তোদের সবার সাথে থাকবো, মজা করবো, সবাই বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি সবাই একসাথে থাকবো, মজা করো, আনন্দ করো, আর ঘুরতে যাও, আর বিভিন্ন জায়গায় গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করো। এটাই হচ্ছে আমার রেজলিউশন। ভেরি গুড, দেখা যাক। একদম। আর তবে এখন এই মুহূর্তে চিকেনটা ফ্যান্টাস্টিক হয়েছে, সিরিয়াসলি বলছি, একটু বাড়িয়ে বলছি না। স্কুলের গল্প বল, স্কুলের গার্লফ্রেন্ড কটা? সময় তো খুব মজা করতাম। 100 খানা গার্লফ্রেন্ড তো স্কুলে, নাম মনে আছে কারোর? কিছুই নেই। সিম্পল গাই, স্কুলে ডিসেম্বরে ফাংশন হলো, তো ওখানে গিয়ে নাচ গান হলো, আমরা এনজয় করলাম। আচ্ছা, মানে তুই নেচেছিস নাকি? হ্যাঁ। তাই নাকি? অফকোর্স। কি নাচলি? হ্যাঁ, কি গানে নাচলি? আমাদের ওই গানটা ছিল अपना हर पल ऐसे जियो जैसे कि आखिरी हो। ও আচ্ছা, अपना हर पल ऐसे जियो जैसे कि आखिरी हो, মানে বল ডান্সটা করে দেখাবি। একদম একটা স্টেপ তো ভাই চাই, যাই হোক না কেন। স্কুলে মজা কর, স্কুলটা নিয়ে এখন বিশেষ করে স্কুল। আর খেলাধুলা তোর কি ভালো লাগে? স্পোর্টসে কি ভালো লাগে তোর? স্পোর্টসে আমার মোস্টলি ফুটবল ভালো লাগে। ফুটবল ভালো লাগে, মানে কি ফিফা, মানে মোবাইল গেম ফিফা নাকি অরিজিনাল মোবাইল? ফিফা না ফিফা? ফিফা না ফ্রি ফায়ার? ফিফা। ও ফিফা মানে ফুটবল। ও হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো কোন ক্লাবকে সাপোর্ট করিস? বা অসাধারণ ফুটবল গেম খেলে, ও জানেই না। ফুটবলে একটা নতুন টিম এসছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আচ্ছা, জানিস তো? না। বিরাট কোহলি ক্যাপ্টেন। হ্যাঁ, তো বিরাট কোহলি কি খেলে? ও তো জানতাম কি জানো, ব্যাট বল খেলতো। আরসিবি ফ্যানরা উঠে চলে আসবে আমার ওটাতে। যাই, ও আরসিবিটা জানে, বিরাট কোহলি ক্রিকেটার, এই হচ্ছে ব্যাপার। শ্রেয়াস আইয়ার কে বল? শ্রেয়াস আইয়ার আসলে মাথার সামনে তো অন্য কথা আসছে মাথায়, সেটা ও কানেক্ট করতে পারবে না, আমি আর সায়ন কানেক্ট করতে পারছি। ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি। যারা বুঝতে পারছো তারা জানো। শান, খাওয়া দাওয়াটা কেমন এনজয় করলি বল? খুব ভালো রান্না হয়েছে। কাকু যে আমার সাথে বসতে আরো বেশি ভালো লাগছে। একদম কাকু আমাদের বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা টাইমেই খেয়ে নেয়, একদম আমাদের জন্য লেট করে না। আমরা সবকিছু টাইমে করি না। আমি তো যখন সকালবেলা করবে, হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্টই আমরা করছি কত পরে। আর পিকনিক নিয়ে কি মনে হচ্ছে তো? মানে পিকনিক নিয়ে কি ভাবনা চিন্তা এবছর? পিকনিক আমরা কবে কোথায় কি করি বল? ইচ্ছা হয় 26 তারিখের মধ্যে করার পিকনিক। হ্যাঁ, মানে আমাদের পাড়ার সব ছেলেরা মিলে প্রত্যেকবারই পিকনিক হয়। গত বছর আমরা পিকনিক করেছিলাম, ভিডিওটা যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে যাও। গত বছর আমাদের সবাই বন্ধুরা মিলে পিকনিক করেছিলাম একসাথে, আশা করি এবছরে হবে। ছাদে আমরা নিজেরা একটু কাইন্ড অফ মজা করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম একসাথে, এটাই মজা। তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও যে আমাদের এই তিনজনের খাওয়া দাওয়া প্লাস পাপার রান্না তোমাদের কেমন লাগছে, আর নতুন নতুন কি রেসিপি পাপার থেকে তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করলে একদম সাবস্ক্রাইব করতে বল ভালো করে। সাবস্ক্রাইব ফ্রেন্ডগুলোকে বল, সাবস্ক্রাইব না করে এখনো দেখছো, সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কাছে কিন্তু সব ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা। এই লেগ পিসে কিভাবে তুই কামড় দিস দেখি দে। ওরে বাবা, এক্সপার্ট ও লেগ পিস খাওয়াতে, চিকেন লেগ পিস এক্সপার্ট, সিরিয়াসলি। ঠিক আছে, তো পিশানকে বলে দে ফ্যান্টাস্টিক। জিও ভালো লেগেছে একদম। আমাদের শুভ ভাই, ও মা ওকে মাংস দাও না। মাংস দাও মানে কি পাগল নাকি? কেন পাগল? টেস্ট কর ভাই, টেস্ট কর আগে বল। গাছ নিয়ে আসি নাই কাকু, কে যে দারুণ হয়েছে। ঠিক আছে ভাই, দারুণ হয়েছে।
নেক্সট এপিসোড কবে হবে জিজ্ঞাসা কর। খুব তাড়াতাড়ি হচ্ছে ভাই, একদম একদম। ভালো লাগছে তো ভাই, তো দারুণ হয়েছে।